ভারী বৃষ্টিতে পাহাড়ের খাঁজে খাঁজে আছে মৃত্যু ঝুঁকি, অনিশ্চিত জীবন। তবু এরকম পাহাড়ি পরিবেশেই বসতি গড়েছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে এই রোহিঙ্গাদের বসবাস। মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৪ সদস্যের। এ সময় আত্মীয়ের বাসায় থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান ১২ বছরের রেজওয়ান। সকালে বাবা মা ভাই ও ভাবির মৃত্যুর খবর শুনে ছুটে আসা রেজওয়ান অনেকটা নির্বিকার। পরিবারের ৮ সদস্যের মধ্যে রেজওয়ান সহ বেঁচে আছেন ৪ জন। একজন থাইল্যান্ডের কারাগারে, অপর ৩ জন আছে ক্যাম্পে। আর ভাই ক্যাঙ্কুরিয়ে তারপর আর খবর না ভাই আমি তো মালয়েশিয়া থেকে কল মারিয়ে হয়ে হয়ে মুখ করে আর আসি মুখ কর তারপর আর মায়ে মরা আর বাবু মরা আর ভাই মরা। রাতে ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় হতবাক রোহিঙ্গারা। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসন বলছে হতাহতের পরিবারকে সহযোগিতা করা হবে। এবং মোটামুটি প্রোটেক্টেডই ছিলেন, কিন্তু গত রাতের যে ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটি অকল্পনীয় বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টির ফলে এই বালি মাটির ভেতর দিয়ে পানি প্রবাহিত হয়ে বালির বস্তা সহ ধসে গিয়ে বিভিন্ন ঘরে প্রবেশ করে গেছে বালি মাটি এবং পাহাড়ের কিছু অংশ। বিশেষ করে প্রোটেকশনের যে বালি বস্তাগুলি সেগুলোই ঘরে ঢুকে পড়েছে। গত এক দশকে পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার জেলায় ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এখন কক্সবাজার।